শুটিং ফেডারেশন নিয়ে বোমা ফাটালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জুলাই আন্দোলন দমনে ব্যবহার করা হয়েছে শুটিং ফেডারেশনের অস্ত্র। স্বাধীনতা ভলিবল কাপ উদ্বোধন করতে গিয়ে এই দাবি করেন ক্রীড়া উপদেষ্টা। এ সময় ভলিবল স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার আশ্বাস দেন তিনি। ৮ দল নিয়ে স্বাধীনতা কাপ ভলিবল প্রতিযোগিতা। টুর্নামেন্টটিতে অংশ নিয়েছে বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ, বিকেএসপি সহ আরও ৫টি দল। অথচ এই ভলিবল স্টেডিয়ামে হয় না কোনো আন্তর্জাতিক ম্যাচ, কেননা স্টেডিয়ামের কাঠামো নিয়ে আছে অভিযোগ। তবে সামনে এই স্টেডিয়ামকে উন্নত করে গড়ে তোলার আশ্বাস দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। এটা যখন প্রথম করেছে তখন যদি প্ল্যানটা ঠিকভাবে করা হতো তাহলে আজকে আর এই অসুবিধাটা হতো না। ফেডারেশনের দায়িত্বশীলদের সাথে আমরা এই মাত্রই মিটিং করলাম এবং আমাদের কথা হয়েছে। আশা করি নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারে এটাকে ইনডোর ফ্যাসিলিটিস এবং এইটার ক্যাপাসিটিটা আমরা ওই লেভেলে বিল্ড করতে পারবো যাতে এখানেই ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আয়োজন করা যায়। সাফল্যের দিক থেকে ফেডারেশনগুলোর মধ্যে অন্যতম শুটিং ফেডারেশন, অথচ এখনো দেয়া হয়নি সেই ফেডারেশনের অ্যাডহক কমিটি। কেন কমিটি দিতে বিলম্ব হচ্ছে সেই উত্তরে রীতিমতো বোমা ফাটালেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সার্চ কমিটির আমাদের একটা ছিল যে যত দ্রুত সময়ের মধ্যে পারা যায় ফেডারেশনগুলোকে পুনর্গঠন করা, তবে অবশ্যই সেক্ষেত্রে সতর্কতাটা জরুরি। যদি আমি শুটিং ফেডারেশনের কথা বলি, শুটিং ফেডারেশনের বিভিন্ন জায়গার অ্যামিউনেশন এবং অস্ত্র জুলাই গণঅভ্যুত্থানে ফেডারেশনের দায়িত্বশীলদের সহযোগিতাতেই এই মানুষের উপর গুলি করার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। সেক্ষেত্রে আমরা একটু এক্সট্রা সতর্কতা সহিত কমিটিগুলো পুনর্গঠন করছি। ক্রীড়াঙ্গনের উন্নয়নে যে সার্চ কমিটি গঠন করা হয়েছিল তার মেয়াদ শেষ হচ্ছে ২০ এপ্রিল। ৫৩ ফেডারেশনের মাঝে সব মিলিয়ে ২৬টি ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের কমিটি প্রকাশ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এখনও বাকি ২৭টি। তবে আলোচনা সাপেক্ষে বাড়ানো হতে পারে সার্চ কমিটির মেয়াদ। সময় বৃদ্ধির বিষয়টা আমরা বিবেচনা করব এবং সার্চ কমিটির সাথে কথা বলে এই বিষয়ে সিদ্ধান্ত নেব। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা।